আরে কোথায় যাও সুন্দরী? এর আগে তো তোমাকে এই গ্রামে কখনো দেখিনি। আমার পথ থেকে সরে দাঁড়াও, নয়তো ভালো হবে না বলছি। আমাকে ভয় দেখাচ্ছ? এই বিশু ডাকাতকে ভয় দেখাচ্ছ? আরে সুন্দরী, আমি চাইলে সব করতে পারি, কিন্তু তুমি আমার কিছুই করতে পারবে না। তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। ভালোই আমার সাথে চলো। না, আমি যাব না। আমার পথ থেকে সরে দাঁড়াও, সরে দাঁড়াও বলছি। না 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 না, তা কি করে হয়? তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, তোমাকে রেখে যাই কি করে? এই কি করছিস? সুন্দরীকে আমার ডেরায় নিয়ে চল। এ কি হলো? সুন্দরী, কোথায় গেলে? সর্দার, একটা ছেলে আসলো, তারপর আমাদের সবার চোখে ধুলো দিয়ে সুন্দরীকে নিয়ে চলে গেল। আমার জিনিসে হাত একবার শুধু আমার হাতে ধরা পড়ুক, তারপর বেটা বুঝতে পারবে এই বিশু ডাকাত কত ভয়ঙ্কর। আপনি ঠিকই বলেছেন সর্দার, কিন্তু আমরা ওই ব্যাটাকে চিনবো কি করে? আমরা তো ভালো করে মুখও দেখিনি। আর চিনতে হবে না, চল এখান থেকে। এই তো, এখন তুমি নিরাপদ। ওই ডাকাতরা আর তোমাকে খুঁজে পাবে না। কিন্তু আপনি আপনি কে? নিজের জীবন বাজি রেখে আমাকে কেন বাঁচালেন? আমি অমল, এক গরিব ভবঘুরে ছেলে। অন্যের বাড়িতে কাজ করে আর বনে শিকার করে আমার সংসার চালাই। তোমার বিপদ দেখে তোমাকে সাহায্য করেছি, কারণ ওই ডাকাতরা যাকেই ধরে নিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। এই গ্রামে এত বড় বড় অন্যায় অত্যাচার হচ্ছে, তবু এই রাজ্যের রাজার সেনারা কিছুই করছে না। কি যে বলো, ওই ডাকাতদের তো মন্ত্রীমশাই নিজে নিয়োগ করে রেখেছেন, যার কারণে এরা দিনে রাতে এমন অত্যাচার করার সাহস পায়। কি? মন্ত্রীমশাই এদের নিয়োগ করেছে? হ্যাঁ, এটা তো সবাই জানে, তুমি জানো না? তুমি কি অন্য রাজ্য থেকে এসেছো নাকি? সত্যি বলতে আমি রাজকুমারীর একজন দাসী, তাই রাজ্যের বাইরের ব্যাপারে কিছুই জানি না। আমি মহারাজকে সুস্থ করে তোলার জন্য কবিরাজ হেকিম খুঁজছি। আপনি কি আমাকে ভালো কোনো কবিরাজ হেকিমের সন্ধান দিতে পারবেন? কিন্তু তুমি রাজকুমারীর দাসী হয়ে কেন রাজার জন্য ভালো কবিরাজ হেকিম খুঁজছো? কারণ রাজকুমারী আমাকে গোপনে এখানে পাঠিয়েছে। তুমি ভালো কবিরাজ হেকিম খুঁজে পাবে ঠিকই, কিন্তু তাদেরকে নিয়ে যেতে পারবে না, কারণ এই রাজ্যের মন্ত্রীমশাই কোনো কবিরাজ হেকিমকে মহলে প্রবেশ করতে দেয় না। ওই তো সামনে একজন ভালো দরবেশের বাড়ি, সে রাজাকে সুস্থ করার জন্য বেশ কয়েকবার মহলে গিয়েছিল, কিন্তু মন্ত্রীমশাই তাকে বারবার তাড়িয়ে দিয়েছে। তার মানে মন্ত্রী এসব করছে? মন্ত্রী নিজের ইচ্ছায় মহারাজকে সুস্থ হতে দিচ্ছে না? তা নয়তো কি, মন্ত্রী চাইছে রাজা মরে যাক, তারপর রাজকুমারীকে মেরে সেই রাজ্যের রাজা হবে। আর এজন্যই তো মন্ত্রী সব জায়গায় ডাকাত লাগিয়ে রেখেছে। রাজকুমারী ভুলেও মহল থেকে বের হলে ওই ডাকাতরা রাজকুমারীকে শেষ করে দেবে। কিন্তু তুমি তুমি এত কিছু কি করে জানলে? ওই যে বললাম না, আমি ভবঘুরে ঘুরতে ঘুরতে সব খবর নিয়ে রেখেছি। তার মানে পিতাজির ধারণা একদম ঠিক। না, যে করেই হোক আমাকে একজন ভালো চিকিৎসক নিয়ে যেতেই হবে। পিতাজি সুস্থ না হলে আমি একা একা কিছুই করতে পারবো না। কিছু ভাবছো? না না, কিছু ভাবছি না। আপনি কি আমাকে ওই দরবেশ বাবার কাছে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলুন, আপনাকে এখনই আমি দরবেশ বাবার কাছে নিয়ে যাচ্ছি। দরবেশ বাবা, এই যে এই মেয়েটিকে রাজকুমারী পাঠিয়েছে। রাজকুমারী পাঠিয়েছে? কিন্তু কেন পাঠিয়েছে? দরবেশ বাবা, আপনি কি আমাদের মহারাজকে সুস্থ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? মহারাজের তো সামান্য রোগ হয়েছে, সেটা তো এতদিনে ভালো হয়ে যাওয়ার কথা।
কিন্তু এতদিন মহারাজ কি জন্য অসুস্থ হয়ে আছে সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় মহারাজকে কেউ অসুস্থ করে রাখছে। তার মানে মন্ত্রী আর রাজবৈদ্য মিলে পিতাজিকে অসুস্থ করে রেখেছে। ঠিক আছে দরবেশ বাবা, এবার চলুন আমার সাথে। তোমার সাথে গিয়েই বা কি করব? মন্ত্রী তো আমাকে মহলে ঢুকতে দেবে না, আবার মহলের বাইরে থেকে তাড়িয়ে দেবে। তুমি তো সাধারণ দাসী, সাধারণ দাসী হয়ে মন্ত্রীর অবাধ্য হবে কি করে? দাসী নয় দরবেশ বাবা, আমি এই রাজ্যের রাজকুমারী আলোবতী। কি, আপনি রাজকুমারী আলোবতী? হ্যাঁ, আমি রাজকুমারী আলোবতী। কিন্তু আপনি আপনি আমাকে তুমি করেই বলবেন, কারণ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনার সাহসিকতা আর সৎ মনুষ্যত্বের জন্যই আমি মন্ত্রীর আসল রূপ সম্পর্কে জানতে পেরেছি। এবার চলুন, চলুন আমার সাথে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু সাবধান। পুরো রাজ্যে ওই ডাকাতরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদেরকে সাবধানে যেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই মন্ত্রীমশাই জেনে গেছে তুমি মহল থেকে একা বেরিয়েছো। হ্যাঁ, সাবধানেই চলুন। একই মন্ত্রী মশাই, এই অসময়ে? অসময় নয়, এটাই উপযুক্ত সময়। রাজকুমারী মহল থেকে গোপনে বেরিয়েছে, যে করেই হোক তাকে ধরতেই হবে। কিন্তু আমরা তো রাজকুমারীকে কখনো দেখিনি। রাজকুমারী যদি সাধারণ পোশাকে আসে তাহলে আমরা রাজকুমারীকে চিনব কি করে? শোনো, রাজকুমারী দেখতে অনেক সুন্দর, তার মতো এত সুন্দর মেয়ে এই রাজ্যে আর একটাও নেই। তোমরা তাকে দেখলেই চিনতে পারবে। তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। আমরা তো একটা এমন সুন্দরী মেয়েকেই দেখেছিলাম। কোথায় কোথায় দেখেছিলে? ওই তো সন্ধ্যাপুর গ্রামে। আমরা তাকে তুলে নিয়েও যেতে চেয়েছিলাম, কিন্তু একটা দুষ্টু ছেলে এসে তাকে আমাদের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে গেছে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি রাজকুমারীকে খুঁজে বের করো, যাও।